ঐতিহাসিক গোয়ালদি মসজিদ মুঘল আমলে ঢাকাকে রাজধানী স্থাপনের পূর্বে সোনারগাঁওয়ে 12 ভূঁইয়া প্রধান ইসহাক খাঁ ও মুস্তাক খান এর পরবর্তী স্বাধীন সুলতানদের রাজধানী ছিল এবং রাজধানী শহর ও রাজ্য সভার জন্য মনোরম ইমারাতি ছাড়াও মুসলমান শাসকগণ এখানে মসজিদ খানকা ও সমাধি নির্মাণ করেন। তার মধ্যে মোগরাপাড়ায় অবস্থিত প্রস্তর নির্মিত গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি বিশেষভাবে উল্লেখযোগ্য। মোল্লা হিজবার আকবর খান কর্তৃক 1519 খ্রিস্টাব্দে নির্মিত প্রাচীন কীর্তি এই গোয়ালদি গ্রামের এক গম্বুজ বিশিষ্ট মসজিদ সোনারগাঁয়ে দ্বিতীয় উল্লেখযোগ্য প্রাচীন কীর্তি। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ রাজত্বকালে 1413 থেকে 1519 খ্রিস্টাব্দ তাহার বিস্তৃত রাজ্যে বিভিন্ন স্থানে যে সমস্ত মসজিদ নির্মিত হয় তার মধ্যে এই মসজিদটি অন্যতম। গৌড় পান্ডুয়া ও বাংলার অন্যান্য স্থানে ইমারতির ন্যায় এই মসজিদ ভিতর ও বাহিরে দেওয়ালের পাথর ও ইটের উপরে মুসলিম ঐতিহ্যগত আরবির অলঙ্করণ লিখিত হয়। ইটের ও পাথরের মূল অলঙ্করণে কিছু নির্দেশন মসজিদের পশ্চিম দেয়ালে বিশেষ মেহরাব তৈরি লক্ষ্য করা যায়। কেন্দ্রীয় মেহরাবটি আকারে কিছুটা বড় ও চমৎকার। ইহা কারুপ্রস্তর নির্মিত এবং কারুকার্য খচিত। দীর্ঘদিন ও যত্ন ইমারতের অভিমসজিদে গম্বুজের বেশি অংশ উত্তর পূর্ব দক্ষিণ দেয়ালের উপরাংশ বিলুপ্ত হওয়ার কারণে সম্ভবত পরিত্যক্ত হয়ে যায়। সংলগ্ন উত্তর দিকের এক গম্বুজ বিশিষ্ট মসজিদের গায়ে বিদ্যমান শিল্পীদের জানা যায় যে মসজিদটি আব্দুল হামিদ হিজরি 1116 ও 1705 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। স্থানীয় লোকজন তখন থেকে মসজিদকে নামাজ আদি করিতে হোসেন শাহ আমলে মসজিদটি অধিদপ্তর প্রত্নতাত্ত্বিক আইনের আওতায় 1163 সালে সংরক্ষিত পুরাকীর্তি অন্তর্ভুক্ত করিয়া প্রভৃতি ইহার বিলুপ্ত অংশ পুনরুদ্ধার সহ আবশ্যকীয় মেরামত কার্য সম্পাদন করা হয়।